আপনারা বলেন চাচারা, আগে মুরব্বী চাচারা বলেন, একসাথে যে দিনের পর দিন চা দোকানে আড্ডা দিতে বসেন, গল্প একসাথে বসেন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর কথা, নিজেদের মধ্যে আখেরাত পরকালের কথা কয়টা বলেন আর ফালতু কথা কয়টা বলেন? প্রথম যখন বিড়ি ধরান তখন আর আল্লাহর কথা কি কইবেন? আল্লাহর কথা আসবে কোত্থেকে? আপনি তো হিসাবে শুরু হইলো বিড়ি দিয়া, তো বিড়িখোর যে বিড়ি খায় তে আল্লাহর কথা কইবে কি আর আখেরাতের কথা করবে কি? হে নিজেরই তো আল্লাহর কথা মনে নাই, আখেরাতের কথা মনে নাই। বলেন 60 বছর যার বয়স, আমারে মাফ করবেন, বলে হুজুর বেশি শক্ত হ, আরেকবার না আইলা মারি, অসুবিধা কি? কিন্তু 60 বছর যার বয়স, আমার স্পষ্ট বুঝ, আমার 60 বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়, এখনো চা দোকানে নর্তকীর নাচ টেলিভিশন দেখে, নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা, শরম, হায়া, বিবেক, আখেরাত বলতে কিছু নাই। তার কোনো লজ্জা শরম নাই, বেহায়া মানুষ, বেহায়া। 60 বছরে যে বিড়িখানা ছাড়তে পারে নাই, এবারটা ছাড়বো কোন বছর? বলেন 90 বছর পরে, 900 বছর পরে? বলেন যার বিবেকে এতটুকু আসলো না, আমি এই গুনাহ কতদিন করব? সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড় জোড়া সব দুর্বল হয়ে গেছে, কিন্তু শাহওয়াত, মনের কামনা বাসনা এটা কমে না, এখনো বেডি চায়, এখনো বেডি চাইতে ভাল লাগে, এখনো নর্তকীর নাচ দেখতে ভাল লাগে। আশ্চর্য কথা, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো বিড়ি ছাড়া সকাল কাটে না, দুপুর কাটে না, রাত কাটে না, দিন কাটে না, সারা দিন আগুন নিয়ে থাকতে ভালোবাসে। বিড়ি মানে তো আগুন, ঠিক কিনা বলেন না কেন? তো যার সকাল কাটে আগুন দিয়ে, দুপুর কাটে আগুন দিয়া, বিকাল দিয়ে কাটে আগুন দিয়ে, রাত কাটে আগুন দিয়ে, এ আগুন পোড়াইতে পোড়াইতে যার জিন্দিগি, সে কি বলে ফেরেশতাকে? আমার বুঝ, সে ফেরেশতাকে বলে, ভাই আমারে তো দেখছেন হায়াতে যতদিন ছিলাম আগুন ছাড়া থাকতে পারি নাই, অতএব কবরেও আমারে আগুন ছাড়া অন্য কিছু দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, কারণ আগুন ছাড়া আমি সইতে পারি না, সব কিছু নিয়ে থাকতে পারবো, আগুন ছাড়া থাকতে পারতাম, কারণ বিড়ি ছাড়া আমি থাকতে পারি না, বিড়ি ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, আমার শনিবারও বিড়ি, রবিবারও বিড়ি, সোমবারেও বিড়ি, মঙ্গলবারেও বিড়ি, আমি এই দশায় মানুষ। এভাবে আমার 60 বছর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, বান্দা, ও ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি একদিন এমন করে ফেলবো বান্দা, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তোমার আর মনে হবে না, তুমি আর নিজেকেই চিনবা না, তোমার আর এই বুঝ বুদ্ধি থাকবে না, তুমি মুসলমান, তুমি মরবা, তোমার আখিরাত হবে, তোমার কবরে যেতে হবে। 60 বছরেও আর অনুভূতি আসবে না, 70 বছরেও আর বুঝ আসবে না, কারণ এতদিন লম্বা আমাকে ভুলে গেছো, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দিলাম। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন এরাই হচ্ছে ফাসিক, পাপী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই পরিমাণ নাফরমানি। 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আজকে 20 বছর লাগাতার একই রকম আপনার বিবি বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে, এভাবেই আপনার 20 বছর। আজকে আপনার ঘরে আপনার পরিবার আর আপনি নাফরমান, আল্লাহরে ভুলছেন, আজকে কতদিন হয়? হ্যাঁ, কি মনে হয় মুসলমান? কি মনে হয়? জিন্দিগি মানে বন, জিন্দিগি মানে পেঁয়াজু আলুর চপ। কি মনে হয়? আজ 20 বছর যেই ঘরে রঙিন টেলিভিশন চলে, আজ 10 বছর যেই চা দোকানে রঙিন টেলিভিশন চলে, এই নাফরমান আল্লাহরে ভুলছে আজ কতদিন
হয়? বলেন বলেন তারে। তুমি আল্লাহকে যে ভুলছো আজকে কত বছর, কত বছর আজকে আল্লাহকে ভুলেছ? আজ 20 বছর দাড়ি কাটে, 10 বছর দাড়ি কাটে, তুমি আল্লাহকে ভুলছো আজ কতদিন হয়? তুমি মদিনার রসুলকে ভুলে গেছো আজ কতদিন? এক মুসলমান কতদিন গুনাহ করে লাগাতার? বলেন না বাপ, ইমানদার লাগাতার গুনাহ করে তারে ইমানদার বলে? গুনাহ হতে পারে, গুনাহ হয়ে যায়, গুনাহ আমারও, গুনাহ আপনারও, গুনাহ আপনাদেরও, গুনাহ আব্দুল কাদের জিলানিরও, গুনাহ জুনায়েদ বাগদাদিরও, কিন্তু ইমানদার বলে তাকে যার গুনাহ হতে পারে, হয়ে যায়, হয়ে গেলেই যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ মাফ চেয়ে নেয়, বিনিময়ে আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। কিন্তু গুনার উপরে 30 বছর, গুনার উপরে 20 বছর, আজকে 20 বছর বাজারের ব্যবসা আমনের, প্রত্যেক দিন মিছা কথা কন, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রত্যেক দিন বাটফারি কথা কন, প্রতিদিন, এটাই আপনার সিস্টেমটাই এটা, আপনার ব্যবসাটাই এটা, আপনি মিছা কথা করে বেচেন, মালের গুণাগুণ 2 নম্বর মাল দিয়ে বেচেন, আপনি ফসাটা দিয়ে বেচেন, আপনি ঠকাচ্ছেন প্রতিদিন, এটা দিয়েই গড় উঠছে, এই 2 নম্বরই টাকা দিয়েই আপনার বেডির শৈলের গহনা, আপনার ঘরের আসবাব, আপনার এই বিল্ডিং, আপনার ফুতের ফ্যান, আপনার মাইয়ার জামা, আপনার লুঙ্গি, আপনার গায়ের জামা, এই সবটা নিয়া সিটারির টাকা নিয়া পুরা ফ্যামিলি সাজাইছেন। হায় নাফরমান, মরবেন না? হ্যাঁ, গরু জবাই করে খাবাইয়া গেরাম ব্যস্ত দিয়ে লাইব। হ্যাঁ, বাহ বাহ, একটা গরু জবাই করলে গেরাম চুক্তি ভাত খাইলে আপনি গরুর কান্দে করে ব্যস্ত যাবেন গা। এত রঙে দোয়ান বাহি খায় না, কথা বোঝেন? এত হুগনায় সিরা ভিজে না, আটটু ফানি দন লাগে, কথা বুঝছেন? মাফ করেন, ভাবতে শিখেন। এক একজন, আমি আপনি কতদিন গুনাহ ধরে রাখছেন? মুসলমান লাগাতার গুনাহ করে না, মুসলমান গুনার উপরে জমে থাকে না, ইমানদার গুনাহকে লম্বা করে না বাপ। সারাটা জীবন বুঝি এভাবে কাটে মানুষের, আজীবন বুঝি আপনার ঘরে টেলিভিশন চলবে, আজীবন বুঝি, আহা মৃত্যু পর্যন্ত আপনি কি রাইখা কবরে যাচ্ছে, কি রাইখা কবরে যাচ্ছে? 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাবেন, এই বিড়ি খেতে খেতে আপনি কবরে যাবেন, এই গালিগালাজ করতে করতে আপনি কবরে যাবেন, এই নাট্যকি দেখতে দেখতে, টেলিভিশন সাদওয়ানে দেখতে দেখতে আপনি এমনি এমনি কবরে যাবেন গা। হায় 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 হায়, এরপরে আপনার কবর কি হবে বাপ? আখেরাত কি হবে? পরকাল কি হবে? প্রায় 30,000-এর চাইতে বেশি মানুষ তুরস্কে সিরিয়ার এই ভূমিকম্পে মারা গেছে, সে তো সরকারি হিসাব। এত হাজার মানুষের লাশ, তারা তো পৃথিবীতে তওবা করার সুযোগও পায় নাই। পেয়েছে কি? এরা কি জানতো কিছু? তারা কি কিছু বুঝতে পারছে কিছু? দেখতে দেখতেই তো নাই, দেখতে দেখতেই তো নাই। তো এমন যদি হয়, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, আল্লাহ বলে বান্দা, আসমানে যেই আমি আল্লাহ আছি, সেই আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি জানো না? না, আমি ইচ্ছে করলে জীবন্ত ধসায়া মাটির নিচে সমান করে দিতে পারি। কি মনে করছো তুমি? পারে? বলেন আল্লাহ পারবে? কথা বলেন না, পারে কি না বলেন তো? দেখাইলেন, আগেও দেখাইছেন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগেও আমার নাফরমানি করছিল, তাদের পরিণতি ফাকাইফা কানা নাকির, তাদের বিরুদ্ধাচরণ নাফরমানির পরিণতি কি হয়েছিল খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাত কি করছিল, নূহ আলাইহিস সালামের কওমকে কেন ডুবাইয়া দিল, লূত আলাইহিস সালামের কওমকে কেন 7 তবক জমিনের মাটি উল্টায়া জিন্দা দাফন করে দিল, হুদ আলাইহিস সালামের কওমকে কেন ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিল। আল্লাহ বলে জিজ্ঞাসা করো, তারিখ দেখো, ইতিহাস দেখো, বিচক্ষণ মানুষকে জিজ্ঞেস করো, বিবেকবান মানুষকে বলো যে ওরা কেন পৃথিবীতে ঘৃণিত হইল।
বলেন শুধুই গুনাহ, ঠিক কিনা বলেন না? আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা। তাহলে গুনাহ যদি এই মানুষগুলোকে নিরাপদ না রাখে, শাস্তি দেয়, তো গুনাহ আপনি আমাকে কিভাবে সুখ দিবে? বলেন। সারা রাত যে যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, নাফরমান, এই রাতে যদি তোর মৃত্যু হয়, তুই তওবা করার সুযোগ পাবি কিভাবে? কথা বলেন না। সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে জানোয়ার ঘুমায় পড়লা, ফজরের নামাজও পড়লা না, তওবাও করলা না, গুনাহও ছাড়লা না, এই অবস্থায় কবরে গেলে তোমার ঠিকানা কোথায় হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ, আল্লাহ তাআলা বলেন, নিজেদের কথা, নিজেদের সলা, নিজেদের পরামর্শ, নিজেদের আলোচনা, নিজেদের পর্যালোচনা আকসা কামনা করে কিছু করো, কিছু বলো, সেটার মধ্যে কল্যাণ। 2 আও মারুফিন, প্রত্যেকটা নেক কাজ নিজে করলা, অন্যকে বললা, করতে বললা, এটা নিয়েই কথাবার্তা বললা, তো এর মধ্যেই কল্যাণ। আও ইসলাহিম বাইনান নাস, আর 3 নাম্বার হলো যথাসম্ভব নিজের জিন্দিগি দিয়ে নিজেদের পরস্পর, এক মানুষ আরেক মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া, ঝগড়া মীমাংসা করে দেওয়া, সংশোধন করে দেওয়া, তার জিন্দিগি সুন্দর করে দেওয়া, তার আখলাক সুন্দর করে দেওয়া, অর্থাৎ মানুষকে ঠিক করে দেওয়া, সংশোধন করে দেওয়া, মিলেমিশে তাদের মধ্যে বিবাদ, ঝগড়া, ফাসাদ মীমাংসা করে দেওয়া। আল্লাহ বলেন এর মধ্যেই কল্যাণ। তাহলে মানুষের পরস্পরের সমাজে কল্যাণ 3 জিনিসে: অপরের প্রতি দয়া, সমস্ত নেক আমল। 3, মানুষের পরস্পরের ঝগড়া বিবাদ, মানুষের পরস্পরের মধ্যে যেই কর্মের বিশৃঙ্খলাকে সুন্দর করে ঠিক করে দেওয়া, এর মধ্যেই কল্যাণ। আল্লাহ বলেন ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আমার সন্তুষ্টির জন্য এই 3 কাজ যে করবে, অপরের প্রতি দয়া করতে বলবে বা নিজে করবে, কল্যাণ নেক আমলগুলো করবে, মানুষের মধ্যে মীমাংসা করে দিবে, মানুষের কল্যাণ করে দিবে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা, শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহা বাপ, আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের প্রত্যেককে বলতেছি, তোমাদের প্রত্যেকের সামনে আমি আল্লাহ 2টা জিনিস সবসময় রাখছি। 1, আমার রসুলের হেদায়েত, নবীর হেদায়েত, এই যে কোরআন এবং রসুলুল্লাহর সুন্নাহ সর্বজামানায় পৃথিবীতে ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন না কেন? কোরআন ছিল তো আগে, এখন আছে তো, আগামী দিনে থাকবে তো, থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তো, আছে তো, থাকবে তো, থাকবে। তো আল্লাহ বলেন এর এক, যে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তোমার কাছে সমস্ত হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরও তোমরা যারা আমার রসুলের হেদায়েত মানে কোরআন এবং সুন্নাহর বিপরীত করবে। 1, 2, আল্লাহ বলেন শুধু কেবল কোরআনের মধ্যে লিখে রাখছি, নবীর সুন্নতের মধ্যে দেখাইয়া দিছি, এই 2টার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ বলেন প্রত্যেক জামানায়, প্রত্যেক যুগে, প্রত্যেক বছর আমি আল্লাহ আমার এমন ইমানদার সব সময় পৃথিবীতে থাকবে যারা পূর্ণ কোরআন মেনে চলে, পূর্ণ সুন্নত মেনে চলে। তুমি যদি তাদের উল্টা পথে চলো, তো এই 2 উল্টা, 1 কোরআন এবং সুন্নাহ থাকার পরেও তুমি উল্টা পথে চললা, 2 কোরআন সুন্নাহ মতে আমলকারী উপযুক্ত আলেম, উলামা, মুত্তাকি, আউলিয়া, বুজুর্গ, নেককার, ইমানদার থাকার পরেও তুমি তাদের চলা ফেরা, উঠা বসা, চাল চলন, চেহারা এর উল্টা চললা। আল্লাহ বলেন এই 2 উল্টার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তোমারে উল্টা পথেই চালাবো, ও নুসলিহি জাহান্নাম, একদিন লাথি দিয়া জাহান্নামে ফেলে দিব। হ্যাঁ, ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা।
নিকৃষ্ট ঠিকানা। আপনি কেন আবারও মনে করেন কেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে? কোরআন সুন্নাহ আপনাকে এই কাজের অনুমতি দিছে? কথা বলেন না কেন? টেলিভিশন ছাড়া আলেম ওলামা দিনদার মুত্তাকিদের ঘর এই পৃথিবীতে নাই। তো তাইলে কি সমস্যার কারণে আপনি অনুসরণ করেন? একে তো কোরআন সুন্নাহর হেদায়েতও আছে, দ্বিতীয়ত কোরআন সুন্নাহ আমলকারী ব্যক্তিও পৃথিবীতে আছে। আপনি বলেন আপনি প্রতিদিন ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিসওয়াক, এটা সুন্নাত আছে, আর এটার উপরে আমলকারী আলেম ওলামা তালিবে ইলম আল্লাহওয়ালা বুজুর্গ পৃথিবীতে নাই। তাহলে আপনি কি কারণে উল্টাটা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর হুকুম, দাড়ি রাখা, আল্লাহর চেহারা নষ্ট না করা, এটা বিধান আছে। সাথে সাথে দাড়িওয়ালা চেহারা এরকম শত শত লাখ লাখ আল্লাহওয়ালা দিনদার জমিনে আছে কিনা বলে? তা আপনি এরপরও কি লেগে দাড়ি কাটেন? মানে কি কারণ? যে হুজুর একটা আসিল যে বাবুরে কিতাবে তো এরকম কথা আছেই, কিন্তু বাস্তবে তো কেউ নাই, কেউ বাস্তবে নাই। তো তাইলে আপনি কি সমস্যা? সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে, তো এটাও শুনছেন। আবার সুদ ছাড়া হালাল টাকা দিয়েই বছরের পর বছর জিন্দিগি চালায় এমন আলেম ওলামা দিনদার মুত্তাকি মানুষ পৃথিবীতে নাই। তো আপনি কি লেগে উল্টা চলছেন? কথা বলেন না কি কারণে? আমার মসজিদের ইমাম যদি ৬,০০০ টাকা বেতন দিয়ে খোদার ৩০ দিন বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হালাল ভাবে চলতে পারে, আপনি পারতেন না কেন? কথা বলেন না কেন? ৬,০০০ টাকার ইমাম, ১০,০০০ টাকার ইমাম, ৮,০০০ টাকার ইমাম খোদার ৩০ দিন চলে কিনা বলেন? কি হলে রাইতেলে চুরি করে, ডাকাতি করে, সে কই জিজ্ঞাসা করেন কিস্তি আসেনি? ইমাম সাহেব বলবে আমার কিস্তি আমার বাপেও নিছে না, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আপনার, আমি নিজে জিজ্ঞাসা করছি দোকানদার কাছে গিয়া, কাকু কত থাকে ডেলি? মাসে ৬০-৬৫,০০০ টাকা হুজুর, সব যাইয়া থুইয়া মাসে থাকে, রোজগার হয়, উপার্জন হয়। কইলাম কাকা কিস্তি কয়টা? হ্যাঁ হুজুর শরম দিয়েন না এডি কইয়া। আমি না শরম দিতাম না, আপনি কইয়া না লেবেন কয়টা কিস্তি সেটা কর। কিস্তি ৪টা। কিরে ডাকাত, ৬৫,০০০ টাকা ইনকাম করার পরেও তোর কিস্তি চলে ৬০টা, তাহলে আমার ইমাম সাহেব যদি ৬,০০০ টাকা বেতন হয়, তার তো কিস্তি লওয়ার কথা 10টা, ৬-১০-৬০, ঠিক কিনা বলেন? তাহলে হালাল পন্থায় চলা আল্লাহর হুকুম, আর চলতেছে এমন আলেম পৃথিবীতে, এমন মুত্তাকি আছে কিনা বলেন? শুধু আলেম না, জেনারেল সাধারণ মানুষের মধ্যেও এমন লক্ষ লক্ষ আছে যারা হালাল পন্থায় উপার্জন করে চলে, আছে কিনা বলেন না? আছে, অবশ্যই আছে। তাহলে তারা চলতেছে চলতেছে কথা বলেন। আমি যেই বাসায় থাকি, তো মনে করেন আমার চতুর্দিকে, আমার বাসার উপরেও টিভি চলে, ডানের ইউনিটও টিভি চলে, সবগুলোই ফ্ল্যাটের টিভি চলে। তো আমার এক ঘরে, আমারও তো 2টা মেয়ে আছে, আমারও তো 2টা ছেলে আছে, আমারও তো একজন স্ত্রী আছে। তো ওই 5 জন মানুষ বছরের পর বছর আমার ঘরে থাকে। তো আল্লাহর কসম, ওই ঘরেও কোনোদিন টিভি দেখতে যায় নাই, উপরেও কোনোদিন টিভি দেখতে যায় নাই। তাহলে টিভি ছাড়াও আমার বিবি বাচ্চা চালানো সম্ভব না? আমি তো পারছি। এরকম আমি একজন না, আর কেউ নাই? এমন কারো ঘর নাই? আর তাইলে টেলিভিশন ছাড়া ঘর আরো আছে না? তো তারা পারলো কেন? আপনি পারবেন না কেন? মূল কারণ কইলাম না, আপনি সিদ্ধান্ত নিছেন আমার আখিরাত লাগবে না, আমার কবর লাগবে না, আমার পরকাল লাগবে না। কিছু মানুষ আছে না কথায় কথায় বেটা সব কথা হুজুরের টাইনা আনিস না, প্রত্যেক কথা কোরআন কিতাব লইয়া বেশি করে বাড়াবাড়ি করো, এমন বেয়াদব আছে কিনা বলেন? এগুলো চূড়ান্ত বেয়াদব, অসভ্য বেয়াদব। সব কথায় হুজুরের টাইনা আনতো না, সব কথা কোরআন কিতাব, সব কথায় কি বেটা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কোরআনকে টেনে আনতে হবে। আল্লাহর হুকুম নিঃশ্বাসে নিঃশ্বাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন, ওই গ্লাসটা দেন, পানি পান করতেন 3 নিঃশ্বাসে, 3 ঢোকে, 3 নিঃশ্বাস ফেলতেন বাহিরে, আর 3 ঢোকে পানি খাইতেন। তাহলে নিঃশ্বাসটা তো পর্যন্ত সুন্নত, ঠিক কিনা বলেন না কেন? নবীর তরিকা নিঃশ্বাসের মধ্যে আছে। তার মানে কোরআন কিতাব টাইনে আনবে না কেন?
বরং টেনে আনতে হবে। ঠিক কিনা বলেন বাবা? তাইলে চলেন এবার এই দুই আয়াতের বক্তব্য। এক, আমাদের জীবনের কল্যাণ হবে যদি আমরা একে অপরের প্রতি অনুগ্রহ এবং দয়ার কথা বলি, ফিকির করি। আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা আল্লাহ তাআলার বন্দিগি নেক আমলগুলো করি, অন্যকে বলি। আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা নিজেদের সমাজে পরস্পরের মধ্যে মিল ঝিল মহব্বত করে থাকার, সংশোধন করে দেওয়া, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি, তাইলেই কল্যাণ হবে। আর দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কোরআন এবং সুন্নাহ, নবীর তরিকা এটাও রেখে দিয়েছেন। আর ওই কোরআন সুন্নাহর প্রত্যেক কথার উপরে আমলকারী ব্যক্তিও পৃথিবীতে ইমানদার রেখে দিয়েছেন। অতএব কিতাব কোরআন সুন্নাহর বিধানও আছে, আমলকারী মানুষও আছে। আপনি দুইটাকে ডিঙ্গাইয়া আপনি যদি নিজের মন মতো চলেন তো আল্লাহ তাআলা বলে চলো ঠিক আছে, তবে গিয়া যে মাথাত ফুসবা ওইটার নাম জাহান্নাম। ওইটার নাম কি? জাহান্নাম। খাইতে থাকো বন, খাইতে থাকো বিড়ি, দাড়ি কাটতে থাকো, যুবক উলঙ্গ ছবি দেখতে থাকো। দেখো পৃথিবীর সব বেডি দেখা সারলো, দেখো আল্লাহর কসম মনে রাখো তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, সুখ মিলবে না। মাদকাসক্ত কোনোদিন সুখী হয় না, তৃপ্ত হয় না। নেশা করে যে সে আরো খাইতে চায়, আরো বোতল চায়। জুয়া খেলে যে সে আরো জুয়ার জন্য খেলতে খেলতে জুয়া, এই জুয়ারি বাড়ি বেচে, ভিটা বেচে, দোকান বেচে, মাল সামানা বেচে, এমন জানোয়ারও আছে শেষ পর্যন্ত বেড়ি বেচালা আছে না? তাহলে তৃপ্তি কোথায়? তৃপ্তি আছে কোথাও? গুনার মধ্যে কি নাই? তৃপ্তি নেই, আল্লাহর গোলামির মধ্যে তৃপ্তি। অতএব যুবক ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। রাত গভীরে আযাব আসতে পারে, দিনের আলোতেও আযাব আসতে পারে। আল্লাহ তাআলা চাইলে যেই কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আমার বাপ, প্রতিনিয়ত এখন কেয়ামতের পূর্ব সময়, আখিরি জামানা, কেয়ামতের সময়, যে কোনো সময় মাহাদি আসবে, দাজ্জাল আসবে, ইমাম ঈসা আলাইহিস সালাম আসবে। ইহুদিরা হাজারো রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন বাড়াবে মুসলমানদের উপরে। আল্লাহ তাআলাও বলছেন, নবী বলছেন, অনেক রকমের আযাব, গজব, মুসিবত একটার পর একটা আসবে। এই অবস্থায় যদি ঈমানটুকু, আখিরাতের সম্বলটুকু না থাকে, দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই, কিন্তু ঈমানটুকু যদি না নিয়ে যেতে পারি, আল্লাহর ভয় নিতে না পারি, কবরে কি হবে আমাদের, আখিরাতে কি হবে? এজন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। 5 ওয়াক্ত নামাজের ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলেরা ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। ফজরের নামাজ, ফজরের নামাজ খুঁটি, প্রথম খুঁটি। ফজরের নামাজ যে পড়ে তার পুরা দিন সুন্দর হয়, তার পুরা জিন্দেগি সুন্দর হয়, তার জীবনটাই গুছাইয়া ওঠে, শৃঙ্খলার মধ্যে আসে। এজন্য ফজরের নামাজ থেকে গাফেল যারা, তাদের জীবনে কোনো শৃঙ্খলা নাই, তাদের জীবনের কোনো শৃঙ্খলা নাই। তারা আউলা জাউলা, আজকে ওঠে 8টায়, কালকে ওঠে 11টায়, আরেকদিন উঠালায় ভোর 3টায়, মানে আগামাতা নাই। এজন্য ফজরের নামাজ ঠিক মতো জামাতে পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের স্ত্রী, নিজের মেয়েকে, নিজের মা বোনকে পর্দায় রাখেন। ঘর থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন, আল্লাহর কোরআনের আওয়াজ বাড়ান, তাসবিহ পড়েন, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করেন, গুনাহ মুক্ত জীবন পালন করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। শেষ কথা হলো, এখন কিন্তু এশার নামাজ, জানেননি? এখানে যারা বসছেন আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? অতএব যেই ছেলেরা বসছো বাপ, বয়ান শুনতে এতক্ষণ, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তাইলে এশার নামাজ না পড়া এদিক সেদিক যাইও না। যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা হয়ে থাকো, আমি বললাম, যদি মানুষ হয়ে থাকো তো নামাজ শুরু করো, এখনই পড়ো এশার নামাজ, আজকের থেকে শুরু হোক আল্লাহর গোলামি আর আল্লাহর বন্দিগি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।